পারুলকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে কাছে টেনে নিল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ান আর পারুল রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই শিরিন সেখানে আসে। এসেই বলে, কিরে রায়ান, তোরা নাকি ডিভোর্সের জন্য গিয়েছিলি, তার জন্য নাকি দাদু তোদের বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন পারুল বলে, বাবা, তোর কাছে আবার খবরটা পৌঁছেও গেছে। তখন শিরিন বলে, কি যে বলিস না, রায়ানের ব্যাপারে খবর পাবো না, এটা কি হতে পারে নাকি? আর তাছাড়া রায়ান, তুই কিন্তু একদম ঠিক ডিসিশন নিয়েছিস, এভাবে কি থাকা যায় নাকি? তোদের ডিভোর্সটা হয়ে যাওয়াই উচিত। এবার চল চল। তখন রায়ান বলে, কোথায়? তখন শিরিন বলে, আমার সঙ্গে। আচ্ছা, তুই আমার সঙ্গে যাবি। দাদুর দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা আছে। তখনই রায়ানকে শিরিন বলে, ভয় পাস না, তোকে আর আমি আটকাবো না। আর তোকে আমি ভালোবাসার কথাও বলবো না। তুই আমার বন্ধু ছিলি আর বন্ধু আছিস। তুই আমার বাড়িতে থাকবি, যতদিন ইচ্ছে ততদিন থাকবি। মম ড্যাডকেও বলে দিয়েছি। চল, তুই আমার সঙ্গে চল। আর হ্যাঁ পারুল, হ্যাঁ, তুইও না একটা থাকার ব্যবস্থা করে নিস। তুই তো আমার বন্ধু নস, রায়ান আমার বন্ধু, তাই রায়ানের ব্যবস্থা আমি করতেই পারি। কিন্তু তোকে আমি কোনো রকম কোনো শেল্টার দিতে পারবো না। আর হ্যাঁ, তোর ঠিকানাটা কিন্তু আমাকে বলে দিস, ঠিক আছে? ভালো করে বলে দিস। আমি ডিভোর্স লেটারটা যত্ন করে তোর কাছে পাঠিয়ে দেব। রায়ান, চল চল, তোর কোনো সমস্যা হবে না। চল। তখনই এই বলেই শিরিন গিয়ে গাড়িতে ওঠে। তখন রায়ানের দিকে তাকিয়ে থাকে পারুল। পারুলের মুখটা একদম ছোট হয়ে যায়। তখনই রায়ান এগিয়ে যায় গাড়ির দিকে, গিয়ে সঙ্গে সঙ্গে গাড়ির দরজাটা লাগিয়ে দেয়। তখনই শিরিন বলে, কি হলো রায়ান? তখন রায়ান বলে, শোন, আমাদের দুজনকে একসঙ্গে বাড়ি থেকে বের করে দিয়েছে দাদু। তাই পারুলের কোনো একটা ব্যবস্থা না করা পর্যন্ত আমি কোথাও যাব না, বুঝতে পেরেছিস? তখন এই কথা বলেই পারুলের হাত ধরে নেয় রায়ান, যা দেখে শিরিন প্রচন্ড রেগে যায়। তখন রায়ান বলে, দাদা, গাড়ি চালিয়ে যান, যান এখান থেকে। তখন এই কথাতে শিরিন বলে, রায়ান, তুই কিন্তু ভালো কাজ করলি না, চল এখান থেকে। তখনই রায়ান বলে, যেতে বলেছি তো, বললাম না, পারুল আর আমি একসঙ্গে যা করার করব। তখনই শিরিন তখন ওর ড্রাইভারকে বলে, চলুন দাদা। এই বলেই সেখান থেকে রেগে চলে যায়। তারপরেই রায়ান পারুলকে বলে, শোন পারুল, তুই না ডিন স্যারের ওখানে চলে যা। তোকে ডিন স্যারের ওখানে দিয়ে আমি বরং বয়েজ হোস্টেলে চলে যাব। একটা থাকার ব্যবস্থা তো করতে হবে। তখন পারুল বলে, আচ্ছা, হোস্টেলে থাকতে পারবি? তখন রায়ান বলে, হ্যাঁ থাকতে পারবো, কিছু একটা বলে ম্যানেজ করে নেবো। চল, তোকে আমি ডিন স্যারের ওখানে পৌঁছে দেই। তখন পারুল বলে, না, তোকে আর আমার ঘাড়ে চাপতে হবে না। আমি না ডিন স্যারের ওখানে একাই যেতে পারবো। আমি ডিন স্যারের বাসা চিনি, বুঝতে পেরেছিস? তখন রায়ান বলে, সত্যি তো? তখন পারুল বলে, হ্যাঁ। তারপরে দুজন দু রাস্তায় চলে যায়। ওইদিকে ডিন স্যারের বাড়ির সামনে গেলেই পারুল স্যার ম্যাডাম বলে ডাকতে থাকে। তখনই সিকিউরিটি গার্ড আসে, এসে বলে, কে, কি চাই? তখন পারুল বলে, আচ্ছা, ডিন স্যার আর ম্যাডাম আছে? ম্যাডাম আমাকে চিনে, আমার নাম পারুল চক্রবর্তী। তখনই সিকিউরিটি গার্ড বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি তো আরো এসেছিলেন। আসলে স্যার আর ম্যাডাম তো বাড়িতে নেই। তখন পারুল বলে, কোথায় গেছে? তখনই সিকিউরিটি গার্ড বলে, স্যার আর ম্যাডাম তো ম্যাডামের বাপের বাড়িতে গেছে। তখন পারুল বলে, ও আচ্ছা, কবে আসবে? তখন সিকিউরিটি গার্ড বলে, তা তো জানি না, তবে ওনারা ওই বাড়িতে গেলে 4-5 দিনের আগে আসে না। তখন পারুল বলে, ও আচ্ছা। তখন পারুল বলে, এখন আমি কি করব? 4-5 দিন আমি কোথায় থাকবো? কি করব আমি? ওইদিকে রায়ান, অভুদয় আর অর্কপলের কাছে হোস্টেলে আসে। তখনই রায়ানকে দেখে অর্কপল বলে, কিরে বাড়ি যাবি না? তখন রায়ান বলে, না যাবো না, দাদুর সঙ্গে ঝামেলা হয়েছে, বুঝতে পেরেছিস, তার জন্য এসেছি, আজকে থাকবো। তখনই দেখা যাবে পারুল রায়ানকে ফোন করে। তখন রায়ান গিয়ে ফোনটা রিসিভ করলে পারুলকে বলে, কিরে তুই পৌঁছে গেছিস? তখন পারুল বলে, না রে, স্যার আর ম্যাডাম তো তার বাপের বাড়িতে গেছে, 4-5 দিন পরে নাকি আসবে। এখন আমি কি করব? তখন রায়ান বলে, আর তুই আমাকে আরো আগে বলবি না, এখন বলছিস আমাকে? তখন পারুল বলে, আমি না বাস স্ট্যান্ডের কাছে আছি, এখন কি করব? বাস ধরে কি অন্য কোথাও চলে যাব? তখন রায়ান বলে, না না, দাঁড়া, লেডিস হোস্টেলে থাকার একটা ব্যবস্থা করে দিচ্ছি তোর, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তখনই রায়ান ফোনটা রাখলেই অর্কপল বলে, কিরে, তোর সঙ্গে পারুলকেও বাড়ি থেকে বের করে দিয়েছে? তখন রায়ান বলে, হ্যাঁ। তখন ওরা বলে, কেন, তোরা দুজনেই দাদুর সঙ্গে কি করেছিস? তখন রায়ান বলে, শোন, এত না কৈফিয়ত দিতে পারবো না। তোরা জানিস না আমার দাদু হলো তার কাটা, কখন কি করে কিছু বোঝা যায় না। আমাকে আর পারুলকে একসঙ্গে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন কি লেডিস হোস্টেলে ওরা একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবি? তখন অবুদয় বলে, না, পারুল আমাদের সঙ্গে কি করেছে আমরা কি ভুলে গেছি নাকি? ভুলিনি। ওকে আমরা হেল্প করবো না, তুই আমাদের বন্ধু, তাই তোকে আমরা হেল্প করব, ওকে হেল্প করবো না। তখনই দেখা যাবে ওঙ্কার এসে শুনতে থাকে। তখনই রায়ান বলে, তোর হেল্প করবি না তো? ঠিক আছে, ঠিক আছে, তোদের হেল্প করতে হবে না, আমি চলে যাচ্ছি।
তখনই ওমকার বলে, রায়ান দাঁড়াও, পারুল তো আমাদের বন্ধু, তাই না? তাই পারুলের জন্য তো আমরা এত কিছু, একটুখানি কিছু করতেই পারি। এতটুকু করে দিলে সমস্যা কি? আচ্ছা, তোরা রাজি হয়ে যা না। তখন অর্কপল আর অভুদয় রাজি হয়, কিন্তু তখনই দেখা যাবে সেখানে হোস্টেল সুইপার চলে আসে আর স্যারকে দেখে ভয় পেয়ে যায় ওমকার আর অভুদয়। তখন স্যার রায়ানকে দেখে বলে, এ কি, তুমি এখানে? তুমি তো এই হোস্টেলে নয়। তখনই রায়ান বলে, হ্যাঁ স্যার, আসলে একটা বিপদে পড়ে এখানে এসেছি। আজকে রাতে এখানে থাকবো, আর লেডিস হোস্টেলেও যদি একটা সিট করে দেওয়া যায়। তখনই স্যার রেগে যায় আর বলে, না, এভাবে কি কারো থাকার ব্যবস্থা করা যায় নাকি? আর তুমিও তো এখানে থাকতে পারবে না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন রায়ান বলে, কি বলছেন স্যার? আমি তো ব্র্যাডম্যান ইউনিভার্সিটিতেই পড়ি, আর আমি এখানে কেন থাকতে পারবো না? আগেও তো এখানে থেকেছি। তখন স্যার বলে, আগে যা করার করেছো, কিন্তু এখন এখানে থাকতে পারবে না। এখন সিকিউরিটি অনেক কড়া হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর তাছাড়া তোমরা এখন মিডিয়ার নিউ ফেস হয়ে গেছো, তাই তোমাদেরকে এখানে জায়গা দেওয়া যাবে না। বের হও, এক্ষুনি এখান থেকে বের হও। তখনই রায়ান বলে, না স্যার, আজকের রাতটা অন্তত থাকতে দিন। তখনই অভ্যুদয় তারপর ওমকার ওরা বলে, স্যার, আজকের রাতটা অন্তত থাকতে দিন। তখনই স্যার বলে, না, এটা কিছুতেই সম্ভব নয়। তখন সিকিউরিটি গার্ডদের ডেকে বলে, এই যে রায়ান বসু, ও এখানে কি করছে? ও কি এই হোস্টেলে থাকে নাকি? যারা কলকাতায় যাদের বাড়ি ঘর আছে, তারা কখনোই হোস্টেলে থাকতে পারবে না, বুঝতে পেরেছো? বেরো, এখনই বেরো। তখন সিকিউরিটি গার্ড দিয়ে রায়ানকে বের করে দেয় স্যার। ওইদিকে পারুল বসে থাকে বাস স্ট্যান্ডে আর বলে, রায়ান কখন আসবে কে জানে, কোনো ব্যবস্থা করতে পারলো কিনা সেটাও তো জানি না। তখনই রায়ান পারুলকে ফোন করে, আর তখন পারুল বলে, কি রে, ব্যবস্থা হয়েছে? তখন রায়ান বলে, না রে, ব্যবস্থা হবে কি, আমাকে উল্টো আরো বের করে দিল। কিছুই তো বুঝতে পারছি না। হোস্টেল সুপারের সঙ্গে কত ভালো সম্পর্ক আমার, কিন্তু আজকে যেন অদ্ভুত ব্যবহার করলো। তখন পারুল বলে, আসলে রায়ান, পুরো দুনিয়াটাই কি আমাদের বিরুদ্ধে চলে গেছে নাকি? কিছু তো বুঝতে পারছি না, কিন্তু তারপরেও আমরা হার মানবো না, তারপরে আমরা বাড়িতে যাব না। তখন রায়ান বলে, হ্যাঁ, ঠিক বলেছিস, আমরা কিছুতেই বাড়িতে যাব না। তখনই পারুল বলে, কিন্তু কি করব এখন আমরা, কি করব? তখন রায়ান বলে, আসছি আমি। ঠিক তখনই পারুলের ফোনটা কেটে যায়। ফোনটা বন্ধ হয়ে গেলে রায়ান আর ফোনে পায় না। ওইদিকে পারুল বলে, এখন আমি কি করব? ফোনটাও তো বন্ধ হয়ে গেল। অন্যদিকে দেখা যাবে দাদু বসে বসে চিন্তা করতে থাকে। তখন ঠাম্মি বলে, আচ্ছা, বলো তো, ছেলে মেয়ে দুটো তো এখনো তো বাড়িতে ফিরলো না, আর তুমি তো ওদের থাকার সব ব্যবস্থা বন্ধ করে দিলে, এগুলো কি ঠিক হচ্ছে? তখন দাদু বলে, ঠিক হচ্ছে, ওদের দুজনকে লাইনে আনতে না, পথে আনতে এরকমটাই করা উচিত, না হলে ওরা বাড়ি ফিরে আসতো নাকি? তখনই ঠাম্মি বলে, তুমি জানো না ওরা কেমন? তোমার যে দাদা বৌদির সঙ্গে তুমি কখনো কথা বলো না, তাদেরকে পর্যন্ত আমাকে দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দিলে। ওইদিকে তুমি ষষ্ঠীকে দিয়ে পর্যন্ত হোস্টেল সুইপারের সঙ্গে কথা বললে, এত কিছু করেও কি ওদের আটকানো যাবে? ওরা কি বাড়ি ফিরে আসবে? তখন দাদু বলে, আসবে আসবে, ওদেরকে তোমার থেকে আমি বেশি চিনি, দেখো না, একটু পরে সুসুর করে বাড়ি ফিরে আসবে। তখন ঠাম্মি বলে, তোমার কথাই যেন ঠিক হয়। ওইদিকে দেখা যাবে পারুল পারুল বলে, অনেক ক্ষুধাও তো পেয়েছে, কিছু তো বুঝতে পারছি না কি করব। রায়ান কোথায় গেল কে জানে? তখনই পারুল জল খেতে লাগলেই গুন্ডারা এসে পারুলকে ধরে আর বলে, বেশ ভালো লাগছে তো। তারপরে পারুল ওদের দেখে ভয় পেয়ে যায়, আর তখনই নিজের ওড়নাতে একটা ইট বেঁধে তারপরে গুন্ডাদের সঙ্গে মোকাবেলা করতে থাকে। এদিকে দেখা যাবে দাদু বলে, এত রাত হয়ে গেল, ওরা তো এখনো আসলো না। তখন কৌশালী বলে, বাবা, আপনি জানেন না, আপনার নাতি আর পারুল হলো ন্যাড়াকলের মেয়ে, ওরা কি হার মানতে জানে? ওরা আসবে। আপনি কেন ওদেরকে যেচে পড়ে বিপদের দিকে ঠেলে দিলেন বলুন তো? তখন দাদু বলে, এটা কেমন কথা? যদি ছোটরা ভুল করে ওদেরকে শাসন করতে হবে না? ওদেরকে পথে কি করে আনতাম বলো? ওরা সবার অমতে গিয়ে কি করছিল, কি কাণ্ডটাই না করছিল। তখন কৌশালী বলে, এখন ওরা রাস্তায় থাকবে, সেটা আপনার ভালো লাগবে? আর ওরা যদি কোনো বিপদে পড়ে, তখন কি করবেন আপনি? নিজেকে ক্ষমা করতে পারবেন? তখনই দাদু রায়ানের বাবা আর মল্লারকে পাঠায় ওদেরকে খুঁজতে। ওইদিকে পারুলকে গুন্ডারা ধরে ফেলে। তখনই গুন্ডারা বলে, এবার এবার কি করবি? এবার কি করে বাঁচবি? আমার হাত থেকে কে বাঁচাবে তোকে? তখনই রায়ান সেখানে চলে আসে আর এসে বলে, আমি বাঁচাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?